জীবন শিক্ষা এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ঝিঙে দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে। এই রেসিপিটা হয়তো সবাই বাড়িতে বানিয়েছেন, তাহলেও আমি যেভাবে বানাবো সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। এর স্বাদ কিন্তু আপনাদের বানানোর রেসিপির থেকে কোনো অংশে কম হবে না। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙে, একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। সবজিগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখুন, আলু, ঝিঙে আর লঙ্কা। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এবারে গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব এর মধ্যে 1 পিঞ্চ লবণ। লবণটা দিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে কড়ার গায়ে লাগিয়ে নেব, যাতে মাছটা দিলে তেলটা না ছিটকায়, অথচ মাছটা আবার কড়ার গায়ে লেগেও যাবে না। মাছ আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি মোট 3 পিস মাছ রান্না করব, কড়াইতে দিলাম 2 পিস, পরে আর 1 পিস ভেজে নেব। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব মাছগুলোকে, দিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, একটু নরম অবস্থায় মাছগুলোকে নাবিয়ে নেব। মাছগুলো 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। মাছের দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথার যে শক্ত অংশটা আছে সেই অংশটা তেলের দিকে করে সোজা করে দেব। দিলে কী হবে, মাছের শক্ত অংশটা সুন্দর ভাজা হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে খেতে। খুব প্রেশার দিয়ে চিবাতে লাগবে না, অথচ একটু চাপ দিলেই ভেঙে যাবে। মাছগুলো কিন্তু আমার একরকমভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি মাছ দুখানা নাবিয়ে নেব। মাছের মাথার শক্ত অংশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই 2 পিস নাবিয়ে নেব অন্য একটা পাত্রে। নাবিয়ে নেওয়ার পরে বাকি যে একটা পিস আছে সেটাকেও আমি এই একইভাবে ভেজে নেব। বাকি 1 পিসটা আমি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও উল্টে পাল্টে ওইভাবে ভেজে নেব। একটু নরম অবস্থায় নাবিয়ে নেব মাছটাকে। মাছের দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিলাম। নিয়ে বাকি তেলটার মধ্যে আমি তরকারিটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গন্ধ বেরোতে শুরু করলে, সুন্দর যে স্মেল বেরোবে, তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে ভাজলে কী হবে, আলুর মধ্যে লবণটা চলে যাবে, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে একটু চারিদিকে সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিড়ে কাঁচা লঙ্কাগুলো তেলের উপরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সব ঝিঙেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পরে একসাথে এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে হলুদের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়েও আমি সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত করে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা
জলটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজিটা আমার ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা অ্যাড করব। যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে ঢাকনাটায় খুলে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে এবারে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছটা অ্যাড করে দেওয়ার পরেও আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো আপডেট আসবে আপনারা সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।